ভাই পাকিস্তান আর ইন্ডিয়ার ফাইনাল দেখে তেমন একটা ভাই মজা পাইনি, বিশ্বাস করেন মজা পাইনি। কারণ পাকিস্তান তো ঠিক মতন মানে ফাইট করছে, ভালোই ফাইট করছে। ইন্ডিয়ার অনেক কান্দাইছে, এটা আমি বুঝতে পারছি। কারণ 19 ওভার পর্যন্ত খেলতে চলে গেছে পাকিস্তান, এটা আমি বুঝতে পারছি। কিন্তু ভাই বিশ্বাস করেন, এইখানে যদি শ্রীলঙ্কা হইতো, শুধু ভাবেন যে এই ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা ছিল, মানে যেটা ইন্ডিয়া আর শ্রীলঙ্কা এর আগের ম্যাচ খেলছে, যেটাই শ্রীলঙ্কা ড্র করছে, মানে ফাইনালের আগ মুহূর্তে শ্রীলঙ্কা কি করছে, ড্র করছে ইন্ডিয়ার সাথে। শ্রীলঙ্কা শুরুতে বল ছিল এবং কি ইন্ডিয়া ব্যাটে ছিল। ইন্ডিয়া নাইমা ভাই সেই পিটান পিটাইছে, উড়া ধুরা পিটাইছে, এটা আমরা মানি। 202 রান করছে ইন্ডিয়া, 203 রান টার্গেট দিয়েছে। তারপরে মনে করছে যে শ্রীলঙ্কা হলো পাকিস্তানের মতন মানে একটা বট্টর টিম, ঠিক আছে। শ্রীলঙ্কা মানে ইন্ডিয়া মনে করছে যে পাকিস্তানের মতন কোনো একটা দুর্বল টিম আমাদের সাথে ফাইনাল খেলবে। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা শ্রীলঙ্কা কিন্তু এশিয়া কাপ জিতছে, শুধু একবার জিতে নাই, 6বার জিতছে, ঠিক আছে। একবার জিতে নাই, 6বার শ্রীলঙ্কা কি যাচ্ছে, এশিয়া কাপ জিতছে। তো শুধুমাত্র ভাবেন যে এইখানে শ্রীলঙ্কার প্লেয়ার ছিল, তাহলে আমার মনে হয় তো পাকিস্তানের 5 আর ছাল, মানে সরি পাকিস্তান মানে ইন্ডিয়ার কি করতো জানেন, ছালটাল উঠাই লাইতো। মাইরা বলেন না, প্লেয়ারের ছাল উঠাই লাইতো। একদম মানে ইন্ডিয়ার প্লেয়ারদের ভাবটা ভাই ছুটাই লাইতো। এখানে শুধুমাত্র লিডার বোর্ডটা আমি দিয়ে রাখছি, দেখতে পারতেছেন। এইখানে আপনার ইন্ডিয়ার প্লেয়ারদের মধ্যে একটা প্লেয়ারও 100 মারতে পারে নাই, মানে এই এশিয়া কাপের মধ্যে 100 কেউ মারতে পারে নাই। 8টা টিম, টোটালে 8টা ক্রিকেট টিমের মধ্যে একটা প্লেয়ারও 100 মারতে পারে নাই। কিন্তু শ্রীলঙ্কার প্লেয়াররা দেখাই দিচ্ছে যে তারা কামব্যাক যদি করে বা তাদের খেলোয়াড়রা যদি খেলা শুরু করে, তো ভাই তখন ইন্ডিয়া গোনার টাইম থাকে না শ্রীলঙ্কার সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার মানে শ্রীলঙ্কার একটা প্লেয়ার শুধুমাত্র রান করছে 107 রান, ঠিক আছে। 58 বলে 107, আমি মনে করি যথেষ্ট পরিমাণে ভালো খেলছে এবং কি ওই ম্যাচটা ড্র হয়েছে। আর ইন্ডিয়ার সমর্থকরা আপনারা কিন্তু সবাই ভাই দেখছেন খেলাটা, কি দেখছেন, আপনাদের প্লেয়ারদের প্যান খুলে নিতে শুধুমাত্র দেরিটা ছিল। শুধুমাত্র একটা বুমরা, মানে বুমরা মৌমাছি যেই হোক, ওই বুমরা ক্রিকেটার, সেই ক্রিকেটারটার জন্য শুধুমাত্র ইন্ডিয়ার তো বেশি লাফালাফি করে। কারণ বুমরা যথেষ্ট পরিমাণে একজন ভালো বোলার, অনেক বেশি ভালো রান সেভ করে এবং কি ভালো কাটার দিতে পারে, অনেক ভালো গুণ আছে বুমরার, ঠিক আছে। অন্য কোনো ক্রিকেটার ভালো এরকম বুমরার মতন ভবিষ্যতে বোলার আর কি, বোলারের দিক দিয়ে কইতেছি। ইন্ডিয়ার অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আমি মানি। কারণ কি ইন্ডিয়া আমার কাছে যদি ক্রিকেটারদের বলেন, যদি প্লেয়ারদের নাম বলেন, তাহলে আমি বলবো বিশ্বের মধ্যে না, এশিয়ার মধ্যে ক্রিকেটারদের মধ্যে অনেক প্লেয়ার আছে যারা 1 নাম্বার, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু ভাই সব বিশ্বের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে এমন একজন প্লেয়ার আছে যে পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশের নাম কি করে সব সময় মনে করায়, ঠিক আছে। সেটা হলো মিস্টার 75, আপনারা সবাই জানেন সে কে হইতে পারে। আর মিস্টার 75 যদি বাংলাদেশের টিমে বর্তমানে থাকতো এশিয়া কাপের মধ্যে, কিছু না করতে পারুক, আমরা জানি আমরা এশিয়া কাপ জিততে পারবো না, কিন্তু ভাই আরও একটু বেশি কান দিতে পারতাম ইন্ডিয়ার বিশেষ করে। কারণ কি ইন্ডিয়া অনেক বেশি লাফালাফি করে, আর ইন্ডিয়ার ক্রিকেটের টিমের চাইয়া ইন্ডিয়ার ফ্যানদের, ক্রিকেট ফ্যানদের এবং কি ইন্ডিয়ার ক্রিকেট প্লেয়ারদের একটু বেশি হ্যাডাম, মানে ওইটা ভরা হ্যাডাম, ঠিক আছে। আমি মনে করি যে এত হ্যাডাম ট্যাডাম ভালো না। আর আমার ভালো করে একটা কথা, আমি কখনো বাংলাদেশ ক্রিকেট টিম ছাড়া, বাংলাদেশের লাল সবুজ জার্সি ছাড়া, শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটারদের ছাড়া কিংবা বাংলাদেশের অন্যান্য ফুটবল খেলা বলেন, শুধুমাত্র বাংলাদেশকেই আমি সাপোর্ট করি। সেখানে বাংলাদেশের যে কোনো প্লেয়ার হোক, শুধুমাত্র তার গায়ে লাল সবুজের জার্সিটা থাকলেই আমি তাকে সমর্থন করব। কিন্তু আমি অন্য কোনো কান্ট্রির প্লেয়ারদের, যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, যারাই বলেন, আমি এদেরকে কোনোদিন সমর্থন করি না। কারণ কি আমি কোনো সময় বলতেও যাই না যে পাকিস্তান আমাদের ভাই ভাই, কিসের ভাই ভাই। কারণ কি ইন্ডিয়া আর পাকিস্তান আমি মনে করি সমান, ঠিক আছে। এরা সবসময় সুবিধাবাদী, সুবিধা যেখানে পায় সেখানে তারা চলে যায়, ঠিক আছে। তো আমি মনে করি এরা আমার কিসের কোনো দরকার নাই তো। আর আমার কথাটাও ঠিক মতন মানে এই পাকিস্তানি লোক বুঝেও না, আমার কথা ইন্ডিয়ান লোকরা বোঝে। আমার ভিডিও জোর গেলে ইন্ডিয়ানদের কাছে যাবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আমি শুধু পাকিস্তানদের ফ্যান না, বাংলাদেশের ফ্যান।